আসসালামু আলাইকুম। আজকের কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, কেউ টানবে না। আমাদের রুয়ানার ঘুম পড়িয়ে দিয়েছি। রুয়ানার ঘুম পড়িয়ে দিয়ে ওই ভিডিওটা অন করি। যখন ভিডিও করবো খালি কাঁদে। কোনোদিন ভিডিওটা যে ঠিকভাবে বানাতে পারি না। তাই এখানে পুঁই শাকের ডাঁটা নিয়ে নিয়েছি। পুঁই শাকের ডাঁটাটা বাছি আর তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি। কিছু কথা শেয়ার করতে বলবো এই কথাটা, যে মানুষ কতটা নিচে নামলে মানুষের প্রতি মানুষ খারাপ মন্তব্য করে। আমাদের যে দোকানঘরটা বেনিয়েছি, তোমাদের কাছে তো আগের ভিডিওটা শেয়ার করেছি যে আমাদের দোকানঘরটা বেনিয়েছি বলে মানুষের হিংসা আনা, অনেকজন হিংসা করতেছে, আনাক করতেছে। আমাদের পিছনে প্রচুর শত্রু। সে ছোট থেকে আমরা ছোট থেকে মানুষ হয়েছি, তো যেই গ্রামে মানুষ হয়েছি সেই গ্রামেও বিয়ে হয়েও আছি, সেই গ্রামেও আছি। আর যে মানুষগুলো শত্রুতা করতেছে, সেই মানুষগুলো করে যাচ্ছে শত্রুতা, হিংসা আনাক করে যাচ্ছে, কিন্তু কোনো দিন দেখিনি যে মানুষগুলো যে আমাদের প্রতি হিংসা করে আনাক করে হয়তো তারা কিছু করতেছে। গর্বের কথা না, 3 জন 4 জন 5 জন 2 জন ইনকাম করে, তবু যেই যেই হাহাকার সেই হাহাকার। আর আমার ময়মুরের বাপ একলা ইনকাম করে। আল্লাহ আমাদের ঠিক দিন চলে যায়, কোনো দিন আমাদের কোনো সমস্যা হয় না। তা আমি সবসময় দোয়া করি আমার ময়মুরের আব্বার আল্লাহ গত সুখে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। মানুষের যে যত শত্রুতা করবে, হিংসা করবে, আনাক করবে, আল্লাহ তত আমাদের আগে বাড়াবে। আরও যারা হিংসা করতে আনাক করতেছে, আল্লাহর কাছে দোয়া করি যে ওরা যেন আরও বেশি বেশি হিংসা আনাক করতেই থাকে। আমি কোথা করতে চাই, এদিকে ঘেমে যাচ্ছি, প্রচুর ঘামও হচ্ছে। সকালে এর আগের ভিডিওটা তোমরা দেখেছো কি জানি না, সকালে প্রচুর পানি হয়েছে, 3-4 দিন রোদ হয়েছে, আর তারপরে পানি হওয়ার পরে এখন প্রচুর গুমসুনি ঢেলেছে। তো তোমাদের কাছে কথাটা শেয়ার করতে করতে অন্য করা চলে যাচ্ছে। আমাদের পিছনে হিংসা আনা মানে ছোট থেকে। আর তোমরা যদি আমার কোনো কথা যদি শুনতে চাও, তাহলে আমার কাছে কমেন্ট করবে কিসের জন্য হিংসা আনা, কী শত্রুতা, কী বললে আমি তার কিছুটা পারি বলতে, হয়তো পারবো, যতটা বলার বলবো। কিন্তু তোমরা আমার কাছে কমেন্ট করো যে কিসের জন্য হিংসা আনা। প্রত্যেক মানুষের পাশাপাশি হোক বা মানুষের শত্রু থাকে, প্রত্যেক মানুষের, সবারই গ্রামে। কেউ কারো ভালো দেখতে পারে না, ভালো খাওয়া দেখতে পারে না, পড়া দেখতে পারে না, মাখা দেখতে পারে না, ভালোভাবে চলাফেরা দেখতে পারে না। বাচ্চা কাচ্চা নিয়ে তুমি আছো, ভালো খাচ্ছ, ভালোভাবে চলতেছো, চোখে সহ্য হয় না। তারা চায় যে ওরা সারা জীবন, যেমন ছোটোবেলায় যে পরিস্থিতি ছিল, মানে এখন বিয়ে হয়েছে ও সেই পরিস্থিতি থাকবে। তা আল্লাহ কি সবসময় দিনটা কি একই দেয়? সবার দিন একই দেয় না। এককাল দুঃখ হয়, এককাল সুখ হয়। তা আমাদের এককাল দুঃখ হয়েছিল, এককাল সুখ। তা সেই মানুষগুলো সেইটাই চায় যে সারা জীবন একরকম থাক, আমরা সুখে থাকবো, আমরা ভালো থাকবো, আমরা ভালো খাবো, পরবো, মাখবো, ওরা কেন থাকবে? আমি এই দোকানটা করেছি, মানুষের দেখলে কি বোঝা যায় না? মানুষের চলাফেরা, ব্যবহার আবহার দেখলে কি বোঝা যায় না? কত মানুষ হিংসা করতেছে, আনাক করতেছে, কিন্তু আমরা সবসময় এরকমই ভাবি যে সবাই করে খাক, করে ধরে সবাই খাক, আল্লাহ সবার হাত গতর দিয়েছে, সবাই করে খাক। কেন আমি একলা করে খাবো আর সে মানুষটা করে খাবে না? আমরা কোনো দিন এরকম মন্তব্য করি না। আর আমরা সবসময়, আমার ময়মুরের আব্বা আর আমি সবসময় দুজন বলাবলি করি যে কেউ যদি আমার দিকে হিংসা করে বলে, তো আমরা দুজনে বলাবলি করি যে সবাই করে খাক,
কেউ হয়তো কোনো জায়গায় কিছু করতেছে, কেউ দোকান ঘর বাঁধতেছে, কেউ কোনো কিছু করতেছে। আমরা সবসময় দুজনে বলি হোক, আল্লাহ আরও ভালো থাক, সুস্থ থাক। আমাদের পিছনে লোক এত শত্রুতা করে, হিংসা আনা করে, কোনো দিন আমরা কারো খারাপ চাই না। আর আশা করি যতদিন বেঁচে থাকবো না আনো কারো চাই, আল্লাহ মনের ভিতরে না আনো এটা দেয়। আর যতদিন বেঁচে থাকবো না যেন মনের ভিতরে কোনো হিংসা অহংকার ডেমাকটা আল্লাহ না আনো দেয়। সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার ময়ূরের বাবার গদ সুখে রাখুক, আর না জানা দুবেলা দুমোটার তারা নানা কারো দোয়া দিতে হয়। তো আমার ময়ূরের বাপ সব সময় বাইরে পড়ে থাকে। ভাত ফুটে গিয়েছে, ভাত বসিয়ে দিয়েছি। সব সময় বলি যে আল্লাহ আমার ময়ূরের বাপের গত সুখে রাখুক, চাই না গোশ ভাত, নুন ভাত জুটে রাখুক আল্লাহ। তাই আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। যখন নুন ভাত আল্লাহ মিলিয়ে রাখবে, ঠিক গোশ ভাত আল্লাহ ঠিক। আর সব সময় না হয়, এক একদিন তো হবে। কারোর মতন বলবো না যে বড় বড়, অনেকে আমার চোখে দেখা একটা হাঁস নিয়ে 1 গ্রাম লোক খায়, আমাদের চোখে দেখা। তারা ডায়লগ করবে যে আমাদের 20 জন 25 জন লোক খেয়েছি এত এত, কিন্তু আমরা চোখে দেখি সেই সব মানুষদের একটা হাঁস নিয়ে পাড়া গোটা খাচ্ছে, একটা মুরগি নিয়ে খাচ্ছে, কিন্তু আমরা কোনো দিনও গর্বটকা করি না। আমরা বলি যেটুকু যেমন জুটবে তেমন খাবো। লোকের কাছে ওই ডায়লগ দেবো কিসের জন্য যে এত এত। আবার এরকম বলবে আমরা এত খাই, তেত খাই, অত খাই। সে আমাদের কাছে বলবে যে কেউ কোনো জিনিস ভালো মন্দ খেয়ে পাশে হয়তো কেউ আছে সে খেতে পায়নি, তোমরা এটা খেয়ে এটা বলতে নি গুণা, সে আমাদের এরকম বলে বুঝিয়ে দেবে। তারপরে দেখবো সে আমাদের ঢেস মেরে বলা চালু, 500 আঙ্গুরটা আনো গো, 500 কলাটা আনো গো, কলা ছাড়া চলে না, আঙ্গুর ছাড়া চলে না, এইরকম ডায়লগ মারবে। তা আমরা কোনো দিন ওইসব ভাবি না। আমরা সবসময় এরকম ভাবি যেটুকু খাবে সেটুকু নিজের মধ্যে করে খাও না আনো, কেউ জানা মানে গুণা, আমাদের সে শেখায়, কিন্তু সে নিজে আমাদের শুনে এরকমই বলে। আর শত্রুর তো কোনো মানুষের অভাব নেই, প্রত্যেক মানুষের শত্রুর শেষ নেই। আর কোনো দিন দেখবে আত্ম না হলে গর্ত খোলে না। সবসময় শত্রুর তারে নিজের লোক একজন হলেও থাকবে। সে নিজের রক্ত না থাকে, নিজের রক্ত সম্পর্ক নিয়ে সে আছে, ঠিক শত্রুতা করার তার। হয়তো আমার রক্ত হয়তো শত্রুতা করে না, আমার রক্তর ঘনিষ্ঠ বন্ধু, তাহলে সে আমারও সম্পর্ক হয়ে যাচ্ছে, সে আমার নিজের লোক হয়ে যাচ্ছে। এবার বলে আত্ম না হলে গর্ত খোলে না, আত্মর লোক বেশি গর্ত খোলে। আর আমাদের সারা জীবন একটা এমন ধরনের একটা মানুষ আছে তো সব সময় আমাদের পেছনে শত্রুতা করে, সকল সময়। কিসের জন্য করে আমরা খালি নিজেই ভাবি যে কিসের জন্য করে, তাদের কোন দিক থেকে তাদেরকে আমরা কেড়ে নিচ্ছি, না তাদের ভাত কাটতেছি, তাদের গোশ মাছ খেতে দিইনি, না কিছু খেতে দিইনি। এদিকে আমি কথা বলতেছি আর ঘামে পুরো ঘেমে যাচ্ছে যে তাদেরকে আমরা কি তাদের হয়তো কোনো আমরা দেখতে পারিনি, হয়তো তাদের খাওয়া পড়া দেখতে পারিনি, মাখা দেখতে পারি। আল্লাহর রহমতে ওইরকম মন্তব্য কোনো দিন মনেই হয় না যে এই মানুষটার প্রতি হিংসা করবো, আনাপ করবো, কিন্তু তারাই করে, তারাই করবে। কিন্তু আমরা কোনোদিন করবো কী করে মানুষ ওই রকমই ভাবে, আমরা খালি ভাবি সবসময়। খালি আমরা দুজনা ফোনে সবসময় বলা করি যে কী করে এরকম মানুষ ভাবে বলো তিনি। সে নিজেরটা ভালো থাকতে চায়, নিজেরটা ভালো করতে চায়। সে যদি শাড়ি পরে, একটা যদি ভালো নাইটি পরে, একটা যদি ভালো চুড়ি পরে, ভালো কোনো জিনিস যদি পরে, সে এমন করে চলবে যেন দুনিয়ার জমিনে ওই হচ্ছে কোটিপতি, এমনভাবে চলে। গর্বের কথা না, আমরা এত কিছু পরি কিনি মাকি করি তো কোনো দিন দেখি না যে আমরা কোনো দিন ওরম করে চলি না। আর তাদের থেকে হয়তো আমরা কম পড়ি, আমরা তাদের মতো অত পড়তে পারি না, কেননা তারা হচ্ছে কোটিপতি আর আমরা কোথায় 4 আনা 8 আনার মানুষ। তাদের সাথে আমাদের তুলনা করলে হবে কোথায়? আমাদের স্বামীরা লোকের বাড়ি কাজ করে, হয়তো কাজ করে, আর তাদের স্বামীরা হয়তো চাকরি করে, তাদের সাথে আমাদের তুলনা করলে হবে? তাদের চাকরির টাকা আর আমাদের কোথায় মাথার ঘাম পায়ে ঝরিয়ে সারাদিন বিল্ডিং বেয়ে 3 তলা 4 তলা 2 তলা বিল্ডিং বেয়ে সেই পয়সা ইনকাম করা। হয়তো আমাদের পয়সায় হয়তো মূল্য কম, তাদের পয়সার মূল্য বেশি।
তাদের পয়সার দাম আছে, তাদের অনেক টাকা ইনকাম আছে, আমরা তাদের সাথে তুলনা করলে কি আমাদের হবে বলো? মানে আমরা তুলনা করি না, নিজের যেটুকু হয় সেইটুকু নিয়ে আমরা অনেক খুশি। আমাদের স্বামীদের যে পয়সাটা ইনকাম হয়, আমাদের সারাদিনে যে 2 টাকা আসে তাতে আমরা অনেক খুশি। সেই টাকায় আমাদের বরকত আছে। কারোর হিংসা করে, কারোর প্রতি শত্রুতা করে আমাদের ও পয়সা লাগবে না। ওরম জিনিস করে খাবো, মেহনত করব, চেষ্টা রাখবো। কারোর ওপরে প্রতি হিংসা রেখে লাভ নেই, কারোর প্রতি শত্রুতা করেও লাভ নেই। যে করবে বিচার আল্লাহ করবে, আর আল্লাহ যেন ধৈর্য সবর করার মতো আল্লাহ তৌফিক দান করে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর অন্যান্য ভিডিও তোমাদের কাছে পরের ভিডিও শেয়ার করব। এখন ভিডিওটা এই অবধি থাক। আর ভালো মন্দ বিচারের মালিক আল্লাহ, সবর করতে হয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।